ভাই একটা পরোটা দেন দি। দিচ্ছি বাড়ি। ভাই এটা আমাদের কোচিং সেন্টার, আপনি চাইলে আপনার ছেলে মেয়েকে এই ভিডিওটি দেখার পর একটা মুচকি হাসি দেওয়ার পাশাপাশি আপনি অটোমেটিক বলে ফেলবেন ঘটনা বাস্তব, কারণ বর্তমানে মানুষ শিক্ষাকে খুব একটা মূল্যায়ন করে না। ঠিক বলেছো। আর বাস্তব ঘটনাকে এমন মজাদার ভাবে উপস্থাপন করায় এই ভিডিওটিকে আমরা সুস্থ বিনোদনের একটি উদাহরণ হিসেবে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। কি রে শয়তান না সব আটকে রাখছে, তুই বাইরে কেমনি? এদের মধ্যে যদি সামান্যতম ধর্মীয় অনুভূতি থাকতো তাহলে এরা কখনোই এমন কাজ করতে পারতো না। সত্যি এটা খুবই আশ্চর্য করার মতো বিষয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মানুষ নামাজ পড়ছে আর মুসলমানের সন্তান হয়ে বাইরে এরা শয়তানি করছে। কি রে শয়তান না সব আটকে রাখছে, তুই বাইরে কেমনি? আমি তো বুঝলাম না সমস্যাটা কি। এইসব পোলাপানদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, মসজিদ হলো আল্লাহর ঘর। পৃথিবীর যে কোনো ঘরে প্রবেশ করে আমরা চাইলেই সেখানে বসতে অথবা শুইতে পারবো, কিন্তু মসজিদে বসতে হলে 2 রাকাত নামাজ পড়তে হবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং সম্মানিত ঘর হচ্ছে মসজিদ। ঠিক আছে ঠিক আছে। এখন সেই মসজিদের মধ্যেই যদি আমরা দুষ্টামি করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের প্রতি রাগান্বিত হবেন। মাহফিলে ডোনাল্ড ট্রাম্পের দান করার বিষয়টি সত্যও হতে পারে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কেননা সম্প্রতি ঘটা একটি ঘটনা যেখানে থালাপতি বিজয়, যিনি দক্ষিণ ভারতের তামিল সিনেমার একজন জনপ্রিয় নায়ক, তাকে দেখলাম মাথায় টুপি মুসলমানদের সাথে ইফতার করছে, তাদের সাথে মোনাজাতেও শরীক হয়েছে। শুনে অবাক হলাম বিজয় নাকি সেদিন সিয়ামও পালন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ। পীরতন্ত্রে বিশ্বাসী এমন মহিলাদের জিকিরের প্রচলন অহরহ। তবে মজার বিষয় হলো এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি পীরতন্ত্রে বিশ্বাসী, তিনি বলছেন মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা নিষিদ্ধ। অথচ মাজার, খানকা বা আস্তানায় কি চলছে এসব? আপনাদের কাছে আমার প্রশ্ন, মসজিদে পর্দার অন্তরালে মহিলাদের নামাজ আদায় করা দৃষ্টিকটু, নাকি মাজার, আস্তানা বা দরগায় মহিলাদের এই টাইপের জিকির করা দৃষ্টিকটু? যাই হোক, তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।